ওং নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে, আর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে অধিকাংশ মেয়েরা এই শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরছে, সবুজ রঙের টিপ পরছে বা সবুজ রঙের পোশাক পরিধান করছে। কিন্তু কী জন্য এগুলি পরিধান করা হচ্ছে এটা কিন্তু অনেকেরই অজানা। বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে যে এই ধরনের কোনো বর্ণনা আমাদের হিন্দু শাস্ত্রে আছে কি না, এই বিষয়ে শিব পুরাণে কি কোনো উল্লেখ আছে, আর যদি থাকে তাহলে হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরলে কি হয়। আসল সত্যটা আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর শুধু তাই নয়, এই শ্রাবণ মাসই কেন মহাদেব শিবের এত প্রিয়, অর্থাৎ এই দুই গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি তাহলে আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনি যদি মহাদেব শিবের ভক্ত হন তাহলে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন, হর হর মহাদেব। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ, আর আমরা প্রায় সকলেই জানি মহাদেব শিবের এই শ্রাবণ মাস অতি প্রিয়। কারণ এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিলেন, এবং এই মাসেই মহাদেব দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন। আর এই কারণেই মাতা পার্বতী ও মহাদেব শিবের শ্রাবণ মাসে পূর্ণ মিলনের জন্যই মহাদেব শিবের এত প্রিয়। আর শিব পুরাণ মতে এই শ্রাবণ মাসেই মহাদেব শিব মাতা পার্বতীর সাথে দেবী পার্বতীর পিত্রালয়ে আসেন, এবং এই সময় মহাদেব শিব দেবী পার্বতীর সাথে সমস্ত পৃথিবীলোক পরিদর্শন করেন। আর এটা অনেকেই জানে বলে তারা দেখবেন মহাদেবকে তুষ্ট করার জন্য সমস্ত শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পূজা অর্চনা ও জলাভিষেক করে থাকেন। কিন্তু আপনারা দেখে থাকবেন শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। এটা কেন করেন হয়তো অনেকেরই তা অজানা। শুধু তাই নয়, যে সকল মহিলারা সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধারণ করেন তারাও অনেকে হয়তো এটা জানেন না এর পিছনে কী কারণ লুকিয়ে আছে। তারা হয়তো জানেন এতে মহাদেব শিব প্রসন্ন হন, কিন্তু কেন হন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং জানাবো বিভিন্ন গ্রন্থে ও পুরাণে এই বিষয়ে কি বর্ণিত আছে কি না। তাই বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি শান্ত মনে দেখবেন। বন্ধুরা, পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ ও শস্য শ্যামলা। আর আমরা প্রায় সকলেই জানি মহাদেব শিবের আর এক নাম হলো পশুপতি, অর্থাৎ পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুব কাছের ও খুব প্রিয়। আর এই শ্রাবণ মাসে প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। আর এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য মহাদেবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধারণ করেন মেয়েরা। আর এই সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা। তাই দেখবেন বা শুনে থাকবেন কোনো ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ হলে বা কোনো ব্যক্তির মন যদি ভালো না থাকে তাহলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন। তার কারণ হলো বন্ধুরা, পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে। এমনকি হয়তো অনেকে দেখে থাকবেন
অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ বা শান্ত রাখতে, এবং কাজটি যাতে সম্পন্ন হয় তাই তারা সবুজ রঙের পোশাক পরিধান করেন এবং তা থেকে তারা পজিটিভ এনার্জি পায়। অর্থাৎ বন্ধুরা, পারলে এই শ্রাবণ মাসে অবশ্যই সবুজ বর্ণের কাঁচের চুড়ি বা সবুজ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন মেয়েরা। আর এই সবুজ বর্ণের চুড়ি ও পোশাক প্রত্যেক মেয়েরাই ধারণ করতে পারবেন। যেমন প্রকার প্রত্যেক মেয়েরাই অর্থাৎ বিবাহিত বা অবিবাহিত মেয়েরা শিবরাত্রির দিনে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালেন, ঠিক সেই প্রকার প্রত্যেক মেয়েরাই এই সবুজ রঙের চুড়ি ও পোশাক পরিধান করতে পারবেন। এর ফলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার পরিবারে কোনো অশুভ ছায়া পড়ে না। কারণ দেবতা, দানব, ভূত, প্রেত সকলেরই দেবতা হলেন দেবাদিদেব মহাদেব এবং তিনি হলেন ত্রিকালদর্শী। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান শিবের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হর হর মহাদেব। ধন্যবাদ।